নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। খুচরো মুহূর্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই সকাল 6:30 নাগাদ বাজছে, বেরিয়েছিলাম একটু হাঁটতে। তাই ভাবলাম আশেপাশের পরিবেশটা আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এই দেখুন, সকালের সূর্য কি সুন্দর দেখতে লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং বড় ফুল আকাশের বুকেই ফুটে রয়েছে। আর এই গাছটার ওপর ওই সকালের মিষ্টি রোদটা এসে পড়তে এত সুন্দর দেখতে লাগছে। পাতাগুলো পুরো চকচক করছে, তার উপর সাদা ফুল, তার তো শোভাই অন্যরকম। সকালে হেঁটে এসে কিছু জলখাবার খেয়েছিলাম একটু তরমুজ। তারপর চলুন, বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে। ওই সবজিগুলো গুছোতে গুছোতে আপনাদের সাথে আমিও দেখি কি কি সবজি আনা হয়েছে। এখানে আছে একটু চিচিঙ্গে, একটু ঢ্যাঁড়স, দুটো কাঁচকলা, একটু উচ্ছে, আর এখানে আছে একটু পটল, আর ওখানে রয়েছে একটু বেগুন, আর রয়েছে একটুখানি কুমড়ো, আর একটু পুঁই শাক। দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর রোদের সময় তো, এই সময় গরমের সময় তো বেলের শরবত, আম পোড়ার শরবত, এগুলো তো খুবই পছন্দের জিনিস। তাই বসেছিলাম একটু বেলের শরবত করতে। এই বেলটি যেই গাছে, সেই গাছটি আমাদের বাড়ির কাছেই। বেলটা এত সুন্দর খেতে, তাই ভাবলাম একটু শরবত করে নিজেও খাই এবং বাড়ির সবাইকেও খাওয়াই। বেলটা ফাটিয়ে তার ভেতরের অংশটা নিয়ে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব পরিমাপ মতো জল। আমি ওতে দিয়ে দেব 3 গ্লাস মতো জল। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী জল নিয়ে এই শরবতটা গরমের সময় খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। এইবার এই বেলটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে শরবত বানিয়ে ফেলবো। হয়ে গেছে আমার শরবত। এইবার ওতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে গোলানোর পর শরবত রেডি হয়ে গেল। এইবার 1 গ্লাস শরবত আমার দিদাকে দিলাম, আর 1 গ্লাস শরবত এইটা আমি নিজে খাবো। শরবত খেয়ে প্রাণটা জুড়িয়ে বসেছি। কিছু কলেজের অ্যাসাইনমেন্ট লেখা বাকি ছিল, সেই অ্যাসাইনমেন্ট লিখতে। কলেজে কিছু অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে একটু বেদানা ছাড়ানো ছিল, তাই সেইটা নিয়ে বসেছি যে একটু ব্রেক নেওয়াও হয়ে যাবে আর একটু খাওয়াও হয়ে যাবে। দেখেছেন, বেদানার দানাগুলো পুরো লাল টকটক করছে। না, বেদানা খেয়ে আমি অ্যাসাইনমেন্টটা